পথশ্রী প্রকল্পের পোস্টার ঘিরে ক্ষোভ পূর্ব বর্ধমানের চ্যান্ডাল এলাকায়। পোস্টার পড়লেও কাজ শুরুর কোনো বালাই নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রায় 3 মাস আগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হবে বলে পোস্টার সাঁটানো হয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান 1 নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের চ্যান্ডাল এলাকায়। পঞ্চায়েত সে সাঁটানো পোস্টারে লেখা আছে 2026 সালের 14 জানুয়ারি হইতে চ্যান্ডেল হইতে কমলপুর ভায়া সিজে পাড়ার মামাদি পাড়া পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। 372 কিমি রাস্তার জন্য খরচ হবে 83,85,041 টাকা। প্রায় মাস দেড়েক অতিক্রম হলেও এখনো পর্যন্ত কাজ শুরুর কোনো বালাই দেখছেন না গ্রামবাসীরা। ফলে এই পোস্টার ঘিরে স্থানীয়দের মধ্যে ফুটেছে ক্ষোভের আলো। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে শাসক দলের নেতাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের কথা বলেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শেখ সালাম বলেন, জানুয়ারি মাসের প্রথম দিকে এই পোস্টারটি বসানো হয়েছে, কাজ আর হচ্ছে না। কাজ করার নাম করে 1.5 মাস আগে থেকে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, কাজ আর হচ্ছে না। এই হাড় কঙ্কাল রাস্তা দিয়ে যাওয়া আসা নিয়ে হাতে ভাব রিটেক। এই হাড় কঙ্কাল রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গিয়ে পরে হাত পা ভাঙছে। নেতারা দেখছে তবুও তাদের লজ্জা নেই। গাড়ি চালক মনু লোয়ার বলেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নের হাল। প্রতিটি গ্রামেই এই অবস্থা করে রেখেছে। গ্রামে গ্রামে উন্নয়নের পাঁচালি শনিয়ে রুগী মারার কাজ করছে। রাস্তার এমন পরিস্থিতি, একটা রুগী নিয়ে গেলে ভরসা হয় না যে রাস্তা দিয়ে রুগীকে বাঁচিয়ে আনতে পারবো কিনা। তবে ভোটের আগেই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন বর্ধমান 1-এর সভাপতি মানস ভট্টাচার্য। এই রাস্তা দিয়ে বর্ধমান হাসপাতাল, নার্সিংহোম, স্কুল, কলেজ থেকে শুরু করে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষদের যাতায়াত। হাড়কঙ্কাল এই হাল কি আদৌ ফিরবে, নাকি মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের পোস্টার ছাটিয়ে হাত ধুয়ে ফেলবেন, সেটাই এখন দেখার বিষয়। রাস্তা অবস্থা আপনারাই তো দেখতে পাচ্ছেন। আজকে একটা বয়স্ক মানুষ সাইকেল নিয়ে যাচ্ছিল, এদের জন্য এই কিলাচোদাদের জন্য আজকে হাত পা ভেঙে একাকার হয়ে গেছে। বলেন তো, আমরা যতই যা বলছি আর লজ্জা, কোনো লজ্জা এদের বলতে শরম নেই। বেয়া হয় একবারে। কাদের? এই আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে গ্রামে যারা আছে। কারা আছে গ্রামে? আমাদের গ্রামে যারা নেতা মন্ত্রী যারা আছে তারাই। হ্যাঁ, তারা কারা, কি নাম? আর নামগুলো আমরা জানি না আমরা, বুঝলেন তো। এদিকে ডেলি যাতায়াত করি, প্রত্যেক দিন বলা হচ্ছে, প্রত্যেক দিন আজ হবে কাল হবে। দেখুন না, পোস্টার দিয়ে রেখেছে ক তারিখ থেকে। আপনারাই দেখুন পোস্টারটা তাকিয়ে। এখানে তো স্কুল চলতি, বাচ্চারাও দেখছি যে প্রচুর স্কুলে আরে যাচ্ছে হারে পড়ে যাচ্ছে, হেঁটে হেঁটে বাচ্চাগুলোকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওদের কোনো তনকানি নাই, কোনো একদম ডন্ট ক্লিয়ার, কোনো কিচ্ছু না। এটা কোন পঞ্চায়েত আন্ডারে পড়ছে? এটা হচ্ছে সরাইটিকর পঞ্চায়েত। মানে এই রাস্তাটা কতদিন থেকে বেহাল হয়ে আছে? এরকম মোটামুটি ধরুন আজকে 1-1.5 বছর হয়ে আছে। আজকে তো কুড়াই দিয়েছে, এটা 6 মাস কুড়া পড়ে আছে। আবার হালে একটা কুড়েছে, চলুন আগে যে দেখবেন। আজকে একটা মানুষের তার হাত ভেঙে গেছে, বয়স্ক মানুষ সাইকেল নিয়ে যেতে যেতে। একদিন এইখান থেকে আপনি কমলপুর পর্যন্ত পাবেন, এই হচ্ছে মোটামুটি ধরুন 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা, এরকমই অবস্থা, কোনো কিচ্ছু না। এখানে তো পোস্টার লাগানো আছে, কয়েক কোটি টাকা ব্যয় এই রাস্তাটি নির্মাণ হবে। এখনো পর্যন্ত না। 1 তারিখ থেকে, আজকে ক তারিখ হলো? আজ 1 তারিখে, সেই জানুয়ারি মাসে প্রথম থেকে এটাকে কুড়েছে, তারপর থেকে একটা কিচ্ছু কাজ হয় নাই। এরকম ভাবেই ফেলে রেখে দিয়েছে। না করার কারণটা কি? ওরা নিজেরাই জানে কি কারণ, ওদের কি আছে না আছে ওরা নিজেরাই জানে। যে টাকা একবার এসেছিল, ঘুরে গেছে, এটা করে দেওয়ার পর ঘুরে গেছে। হ্যাঁ, ওরা কাজ করেন নাই। কি বলবো, যে টাকার ব্যয় লেখা আছে সেই টাকার কি কাজ হচ্ছে? কিচ্ছু নেই। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এগিয়ে গিয়ে চলুন, গিয়ে দেখবেন, কোনো কিচ্ছু করে নাই। কি মনে হয় যে টাকাগুলোকে আত্মসাৎ করছে? সেটা এবারে ধরুন ওদের ব্যবহার, না হওয়ার কিছু নয়। কি হ্যাঁ, যে এত টাকা তো ব্যয় লিখেছে, যে রাস্তা নির্মাণের জন্য এত টাকা কাজ হয় নাই যখন আমরা কি করে জানবো? যা হোক কিছু হয়েছে টাকাগুলো, যদি কাজ হতো তাহলে জানতাম হ্যাঁ কাজ করেছে। কাজ হয় নাই, তাহলে কিছু একটা হয়ে গেছে টাকা পয়সাগুলো। এটা পরিষ্কার, এগুলো দেখতে পাচ্ছেন তো। প্রায় সময় বোর্ডও দিয়ে আছে, ক তারিখ থেকে বোর্ড আছে, ক তারিখ থেকে বোর্ড দিয়ে আছে, দেখতে পাচ্ছেন তো। যে একদম স্টার্টিং 2 তারিখ থেকে কাজ হয়ে যাবে, হয়েছে, মাল পড়ে আছে গোটা রাস্তাটা, দেখছেন তো। এর আগেও একাধিকবার দেখা গেছে, শোনা গেছে বর্ধমান ব্লকের বেশ কিছু নেতারা তারা টাকা খাচ্ছে বলে অভিযোগ উঠেছে, মানে রাস্তা থেকে। সেটা কি এটাও মনে হচ্ছে? সেরকম মনে হচ্ছে, হতেও পারে ওই রকমই অবস্থা। এর আগে একটা কন্ট্রাক্টর এসেছিল, কি হয়েছে না হয়েছে ঘুরে গেছে, সে করে নাই। আবার একটা লেগে হলো, সেও কি করেছে না করেছে জানি না। কত রাস্তা থেকে আদৌ হবে বলে মনে হয়? হবে, ওরা বলছে তো আজ এই তো 2 তারিখ থেকে দেখুন না। ওই তো ওরা বলতে, এর আগে বলেছি, বলে 2 তারিখ থেকে পোস্টার দিয়ে আছে, 2 তারিখ থেকে হবে। ওই তো পোস্টার দেওয়া আছে। আমি তো একজনকে বললাম এটাকে তুলে ফেলে দেবে, এটাকে তুলে ফেলে দে। মানে এটাকে ভোটের জন্য ভোট লবি করা হচ্ছে? হতে পারে, হ্যাঁ। ওইটা এখন ভোটের আগে বাগাবো, এরকমও হতে পারে, এরকম করছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যদি ভোটের আগে রাস্তা যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে, তা নাহলে আন্দোলনে যাব। কি নাম আপনার? আমার নাম শেখ সালাম। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার নতুন গ্রাম। কোন জায়গা থেকে কতটা পর্যন্ত আছে? আপনার গোলাপবাগ থেকে নিয়ে
ওই আপ টু কমলপুরের মোড় পর্যন্ত। কতটা হবে রাস্তা? মোটামুটি ধরুন ওইখান থেকে প্রায় 7 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা। তবে এই দিকটা ধরুন ভালো হয়েছে, এইখান থেকে মোটামুটি ধরুন 3.5 কিলোমিটার 4 কিলোমিটার। মানে আপনাদের সব তো এখান থেকে যেতে হবে বর্ধমান হ্যাঁ হাসপাতাল? পরিষ্কার রাস্তাঘাট একদম এইটাই। এখন রাস্তা হসপিটালে নেই। যদি কেউ মানে অসুস্থ হয় ওইদিকে তাহলে তো যদি এরকম- যায় ওইদিকে তো রুগী মারা যাবে। ওই গেটটা তো অবস্থা আপনারা ভালো করে জানেন। এইদিকে আমাদের এটা যাওয়ার আগেই গাড়ি জানতে হবে, যখন মরার ভালো মানুষটাও যে বেঁচে ঘর ডুবে তার কোনো আশা নাই, সেও মরে যাবে যা অবস্থা। রুগী তো দূরের কথা, ভালো মানুষও মরে যাবে। এতে রুগী যে বাঁচাতে পারবো তো কোনো আমরা পাবো না, তো কেন অর্থ পাবো না। কেন কেন মানে কারণ কি করে পারবো? এই তো বলছে নাকি পশ্চিমবাংলায় উন্নয়ন, এই তো উন্নয়নের হাল। আজকে শুধু এইখানটা বলে নয়, প্রত্যেক গ্রামে আজকে বেহাল করে রেখে দিয়েছে, বেহাল করে রেখে দিয়েছে। এই উন্নয়নের পাঁচালি গ্রামে গ্রামে শোনাচ্ছে, কিন্তু পাঁচালি শুনিয়ে এই রুগী মারার কাজ করে রেখে আসছে। এই রাস্তাটা কতদিন থেকে এই অবস্থা হয়ে আছে? আজকে মোটামুটি বহু দিন ধরে পড়ে আছে। বছর দুয়েক হবে? না বছর ধরে না, বছর দুয়ের আগে একটা বাগাইলো, হুম একটা এমনি পটি মেরেছিল, হুম দিয়ে বলে যে রাস্তা হয়ে গেছে। হুম। তারপরে এই যে বালি গাড়ি যেগুলো সদরঘাট থেকে বলছে বালি উঠছে না, কিন্তু এরা যে কোথা থেকে বালি রাত্রিবেলা নিয়ে এসে পার করছে, যে রাস্তাগুলো বেহাল করে দিচ্ছে। যে এই সাধারণ মানুষ যারা আজকে গ্রামগঞ্জে আমরা থাকি, তারা আজকে যেতে হসপিটালে যেতে মোটামুটি যেটা 1 ঘন্টা রাস্তা, সেখানে 1.5 ঘন্টা রাস্তায় যেতে হচ্ছে আমাদেরকে। একটা রুগী নিয়ে গেলে আমরা ভরসা পাই না যে রুগীটিকে বাঁচিয়ে আনবো বলে। এখানে তারপর তো এমনি রেলগেট রয়েছি, রেলগেটটাকে দীর্ঘদিন ধরে যে রয়েছে, ঠিক আছে রেলগেটটাকে বলে কেউ পার করানো যায়, কিন্তু এই রাস্তা কী করে বলে পার করানো যাবো? আর এখানে রুগী বাঁচানোর জন্য কোনো সরকার নাই, আর সাধারণ মানুষের জন্য সরকার নাই। না এখানে তো পোস্টার দেওয়া আছে যে রাস্তাটা নির্মাণের জন্য। নির্মাণের জন্য ওই পোস্টার থেকেই যাবে, হুম। পোস্টার থেকেই যাবে, কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। আর কাজ করার মতো লোক নাই তো এখানে। লেখা আছে 45 শোনানোর লোক আছে এখানে, 45 শোনাবার মতো লোক আছে, কিন্তু এখানে কাজ করার মতো লোক নেই। সরকার বলছে উন্নয়ন হচ্ছে, হ্যাঁ রাস্তাঘাট হচ্ছে। প্রচুর উন্নয়ন, এই তো উন্নয়ন দেখা যাচ্ছে। সাধারণ মানুষের যা উন্নয়ন হচ্ছে, মানুষের বিরক্তি লেগে যাচ্ছে, ঝালাকালা লেগে যাচ্ছে মানুষের, কিন্তু মানুষ সরকারকে যে কিছু বলতে পারে না। সামনে তো যা হয় ভোট, করি। সামনেই তো ভোট। হ্যাঁ ভোট হলে কি হবে? ওই ভোটটা দিয়ে যে নোট বাড়িয়েছে, ভোটের জন্য নোট বাড়িয়েছে। আপনাদের তো ভাতা করেছে একাধিক। হ্যাঁ ভাতা করেছে, কিন্তু এবার ভাতা করার পর তো মেয়ে ছেলেরা সব ভাতা ছেড়ে দিয়েও চলে যাচ্ছে। হ্যাঁ কি নাম আজকে আপনার? ভাতা বাড়িয়েছে, কিন্তু এইদিকে দেখতে হবে যে আজকে মুদিখানা বাজারে তেলটা কত বাড়িয়েছে। 1 লিটার তেল আনতে 1 কেজি তেল আনতে গেলে সেই তেলটার দাম কত দিতে হচ্ছে? আমার নিয়ে আমাকেই দিচ্ছে, আর অথচ পাড়ায় পাড়ায় পাঁচালি শোনাচ্ছে আমরা সমস্ত কিছু উন্নয়ন করছি। কি নাম আপনার? আমার নাম মন্নু লোহার। SRD এর প্রজেক্টের কাজ, কোন কাজটা? WBSRD এর প্রজেক্টের 1 থেকে 1.5 দেওয়া আছে যে কাজ শুরু হবে। জন্য ওখানে ভোট দেওয়া হয়েছে, কাজ শুরু হবে। এটা তো এসআরডি এর কাজ, এটা স্টার্ট হয়নি এখন। হ্যাঁ স্টার্ট হবে, ইলেকশন আগে সব কাজ কমপ্লিট। জি। ওটা রাস্তাটা পুরো ড্রেসিং করার ব্যাপার আছে, অনেক একবার করে দিলে তো রাস্তাটা টেকসই হতে হবে, সেই জন্য করা যায়। কাজ রিসেন্ট শুরু হবে, কথা হয়েছে এসআরডি।